আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ৩৫,০০০ টাকা বাজেটের মধ্যে ইউজড মার্কেটের বেস্ট ৩টা ডিভাইস সাজেশন করতে যাচ্ছি। এখন দেখেন ভাই ৩৫,০০০ টাকা দিয়ে তাও ইউজড মার্কেট থেকে একটা ইউজড ফোন কেনা কতটুকু যুক্তি? হ্যাঁ, এখানে যুক্তি অবশ্যই কিছুটা। কারণ আপনি কিন্তু ৩৫,০০০ টাকা দিয়ে ওইরকম স্যামসাং এর কোনো ফ্ল্যাগশিপ ফোন পাবেন না। পাশাপাশি আইফোনের কোনো ফ্ল্যাগশিপ ফোন পাবেন না। এইজন্য আমাদেরকে আপনার ইউজড মার্কেটের মানে ফোনগুলো বিবেচনায় রাখতেই হচ্ছে। তবে আমি বলব ভাই, যদি আপনার বাজেটটা ৩৫,০০০ টাকা হয়, আরেকটু সময় নিয়ে আর ২,০০০ টাকা বাড়িয়ে তারপর আপনি আজকের ভিডিওতে যে ফোনগুলো সাজেশন করব ওই ফোনগুলো কেনার ট্রাই করেন, তাহলে আমার বিশ্বাস মোটামুটি আপনি ৩ থেকে ৪ বছর মোটামুটি ইজিলি স্মুথলি ব্যবহার করতে পারবেন মিনিমাম। আচ্ছা, সাজেশন করার আগে যেই ফোনগুলো কেনার থেকে বিরত থাকবেন সেটা আগে একটু ক্লিয়ার করি। স্যামসাং গ্যালাক্সি S21 প্লাস আপনি দেখবেন এই ফোনগুলো ইউজড মার্কেটে আপনি মোটামুটি ৩৭,০০০ টাকা বাজেটের মধ্যে ইনঅ্যাক্টিভ বলে বিক্রি করে যারা, বা মোটামুটি নিউ বক্সও বিক্রি করে, এই ফোনগুলো সেল করতেছে। এই স্যামসাং গ্যালাক্সি S21 প্লাস অথবা স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা মোটামুটি আপনার ওই ৩৭ ৩৮ এরকম বাজেটই কম বেশি পাওয়া যায়। আমি বলবো ভাই, এই বাজেটে আপনারা এই ফোনগুলো একদম ভুলেও কিনেন না। এখন ভুলেও কিনবে না, কারণ হচ্ছে একটাই কারণ, এই ফোনগুলোতে প্রচুর পরিমাণে গ্রিন লাইনে প্রবলেম পড়ে। সনিরও কিছু ডিভাইস আছে। সেক্ষেত্রে আমি বলবো ভাই, যদি বাজেটটা এরকম হয়েও থাকে, এই ফোনগুলো না, এত টাকা দিয়ে আপনি ফোন কিনতেছেন, ফোন কেনার পর যদি দেখেন যে ফোনে কোনো গ্রিন লাইন প্রবলেম চলে আসতেছে, তাহলে ভাই একদম বাস মারা খেয়ে যাবেন। কারণ ওই ফোনগুলো যদি অরিজিনাল ডিসপ্লে তো পাবেন না, যদি রিপেয়ার করতেও চান আসলে অনেক হ্যাসেলের ব্যাপার। তো এই জন্য বলবো স্যামসাং গ্যালাক্সি S21, স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা, এই ফোনগুলো আমার মনে হয় না কেনাটাই ভালো হবে। আচ্ছা চলেন তাহলে আমাদের লিস্টে রাখা ফোনগুলো দেখে নিচ্ছি। ৩ নম্বর অবস্থানে আমরা যেই ফোনটা রাখছি সেটা হচ্ছে আইফোন ব্র্যান্ডের iPhone 11 Pro। চলেন তাহলে এই ফোনের কনফিগারেশনে কি কি আছে সেটা দেখে নিচ্ছি। দেন আমরা এটার যুক্তি উপস্থাপন করব, কেন এই ফোনটা কিনবেন আর কারা এই ফোনটা কিনবেন। আচ্ছা, ডিসপ্লেতে আপনি পাচ্ছেন 6.1 ইঞ্চির একটা ওলেড প্যানেল। এই ফোনে মূলত 3টা ক্যামেরা রয়েছে, প্রতিটা ক্যামেরায় 12 মেগাপিক্সেল করে। ফোনটার র্যাম হচ্ছে 4 জিবি আর স্টোরেজ 64, 128 এবং 256, অর্থাৎ আপনি মোট 3টা ভেরিয়েন্টে পাচ্ছেন। ফোনটার চিপসেট হিসেবে আপনি পাচ্ছেন অ্যাপেলের A13 বায়োনিক, যেটা 7 nm প্লাস আর্কিটেকচার বিল্ড আপ করা একটা প্রসেসর। ফোনে ব্যাটারি রয়েছে 3000 mAh এর ব্যাটারি। ফোনটার প্রাইস আপনার ৩৭,০০০ টাকার আশেপাশে। এখন দেখেন এই ফোনটা কেন পারচেস করবেন, কারা পারচেস করবেন। আমরা জেনে থাকি আইফোন কিন্তু ভাই পুরানো হয় না, আইফোনের আপডেট আসে। আপনি দেখবেন আইফোনে দেখেন iPhone 11 আজ থেকে 4 বছর আগের ফোন, আইফোন XS ওগুলো হচ্ছে 5 বছর আগের ফোন। বাট ওই ফোনও কিন্তু আপনি বর্তমান সময়ে এসেও লেটেস্ট আইফোন অপারেটিং সিস্টেমে চালাতে পারতেছেন। এখন আপনি যদি মোটামুটি ভালো ব্যাটারি হেলথ আছে বা ফোনের কন্ডিশনটা মোটামুটি ভালো, একটু দেখে শুনে বুঝে যদি অথেন্টিক iPhone 11 Pro কিনতে পারেন, আমার কাছে মনে হয়েছে মোটামুটি ৩ নম্বর অবস্থানে রাখা ৩৭,০০০ টাকা বাজেটের মধ্যে এইটাই বেস্ট একটা ডিভাইস হতে পারে। এরপর আপনি কিনে নিতে পারলে মোটামুটি ৩ থেকে ৪ বছর একদম ইজিলি অ্যান্ড স্মুথলি ব্যবহার করতে পারবেন, এটা আমি 100% শিওর। তোমার কাছে মনে হয়েছে মোটামুটি এটা ভ্যালুয়েবল একটা প্রোডাক্ট। এটা থেকে আপনি মোটামুটি ভালো একটা ক্যামেরা এক্সপিরিয়েন্স পাবেন। আর 3টা ক্যামেরা রয়েছে, আল্ট্রা ওয়াইড, মেইন ক্যামেরা এবং টেলিফটো লেন্স, তাতে আপনি পোর্ট্রেট নিতে পারবেন। পাশাপাশি এতে যেহেতু আপনার ওলেড প্যানেল রয়েছে, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই পাবেন আপনি iPhone 11 Pro থেকে। তবে ভাই নিশ্চয়ই একটা কথা মাথায় রাখতে হবে, যদি আপনি ফোনটা পারচেস করেন, যেহেতু অনেক আগের ফোন, ব্যাটারি হেলথ কোন কন্ডিশনে আছে এইটা একটু দেখে শুনে বুঝে তারপর ফোনটা পারচেস করুন। আচ্ছা, 2 নম্বর অবস্থানে আমরা যেই ফোনটা রাখছি সেটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের কি স্যামসাং গ্যালাক্সি S22। চলেন তাহলে এই ফোনের কনফিগারেশনে কি কি আছে সেটাই দেখে নিচ্ছি। ডিসপ্লেতে আপনি পাচ্ছেন 6.1 ইঞ্চির একটা ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে। এই ফোনের রেয়ারে মূলত 3টা ক্যামেরা রয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। ফোনটার র্যাম হচ্ছে 8 জিবি আর স্টোরেজ আপনি দুইটা ভেরিয়েন্টে পাবেন, 128, 256। প্রসেসরের জায়গায় আপনি পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 1 চিপসেট, যেটা 4 nm আর্কিটেক্টের বিল্ড আপ করা প্রসেসর। ফোনটাতে আপনি ব্যাটারি হিসেবে পাচ্ছেন 3700 mAh ব্যাটারি, আর এইটার প্রাইস বা 37,০০০ টাকার আশেপাশে। তো আমার কাছে মনে হয়েছে ভাই, আপনার বাজেটটা যদি 37,০০০ টাকার আশেপাশে হয়ে থাকে, এইটা ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস হতে পারে। তবে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে কিছুটা প্রশ্ন আছে বা কিছুটা প্রবলেম আছে। আমরা জানি যেহেতু 3700 mAh ব্যাটারি, চার্জার থাকলে একটু বেশি ভালো হতো। বাট 3700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থেকে ডে টু ডে লাইফে নর্মাল ইউজে একদিন পার করা যায়। তবে তার মধ্যে আরেকটা বড় প্রশ্ন, স্যামসাং গ্যালাক্সি S22 তে কি কোনো গ্রিন লাইন জনিত বা ডিসপ্লে জনিত কোনো সমস্যা আছে, যেহেতু এখানে ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে? ভাই তার উত্তরটা হচ্ছে, আমরা এই ফোনটাতে এখন পর্যন্ত যেহেতু কোনো গ্রিন লাইন জনিত সমস্যা পাই নাই, তো মোটামুটি এটা গ্রিন লাইন থেকে সেফ বলা যায়। 100% সেফ আমি কখনোই বলবো না, কারণ আমরা জানি আপনার অ্যামোলেড ডিসপ্লেতে আপনার গ্রিন লাইন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই পার্সপেক্টিভে বলা যায় এটা তো পড়তে পারে, তবে যেহেতু আমরা এখন পর্যন্ত পাইনি, এটা মোটামুটি সেফ বলা যায়। তবে এই ফোনের অন্যতম বড় একটা প্রবলেম হতে পারে যে এই ফোনটা মোটামুটি গেমিং করার সময় বা 8 Gen 1 চিপসেটটা আছে, যেটা যেহেতু আপনার স্যামসাং মেড করছে, দ্যাটস ওয়াই এতে আপনার একটু গরম হয়ে যায় এই প্রসেসরটা। বাট এইটা আসলে ডে টু ডে লাইফে নর্মাল ইউজ ক্ষেত্রে এটা কোনো তেমন কোনো প্রেশার পড়ে না। আপনি যখন গেমিং করবেন
তখন আর কি মোটামুটি এটা গরমের ব্যাপারটা একটু বেগ পোহাতে হয়। তাছাড়াও নরমালি ওইরকম কিন্তু প্রবলেম মনে হচ্ছে না। এটার ক্যামেরা ভালো, এটাতে আপনি ভালো লেভেলের ডিসপ্লে এক্সপেরিয়েন্স পাবেন। আর ব্যাটারি ব্যাকআপটা টুকিটাকি ইউজ করলে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। আর যেহেতু স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন, মোটামুটি ফ্ল্যাগশিপ একটা এক্সপেরিয়েন্স পাবেন। দিন শেষে এটা আমি 100% সিওর। তো আমি বলব যদি বাজেটটা আপনার ৳৩৭,০০০ র আশেপাশে হয়, আপনি মোটামুটি স্যামসাং গ্যালাক্সি S22 এই ফোনটাও কিন্তু দেখতে পারেন। আচ্ছা তাহলে ১ নাম্বার অবস্থানে কোন ফোনটা রয়েছে? ১ নাম্বার অবস্থানে রয়েছে iPhone 12। চলেন তাহলে এক নজর এই ফোনের কনফিগারেশন এ কি আছে সেটাই দেখে নিচ্ছি। ডিসপ্লেতে আপনি পাচ্ছেন 6.1 ইঞ্চির একটা OLED প্যানেল। এই ফোনটা রেয়ারে মূলত ২ টা সেন্সর আছে। মেইন ক্যামেরা ১২ মেগাপিক্সেল, রয়েছে ১২ মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড সেন্সর। ফোনটার RAM হচ্ছে ৪ জিবি আর স্টোরেজ ৬৪ এবং ১২৮। প্রসেসরের জায়গায় এই ফোনটাতে আপনি পাচ্ছেন Apple এর A14 Bionic যেটা 5 ন্যানোমিটারের প্রসেসর। আর এর ব্যাটারি হিসেবে আপনি পাচ্ছেন ২৮১৫ mAh এর ব্যাটারি আর এটার প্রাইস আপনার ৩৭ থেকে ৩৮ হাজার টাকার আশেপাশে। আচ্ছা এই ফোনটা কেন ১ নম্বর অবস্থানে রাখলাম? এখন দেখেন অবশ্যই এই ফোনটা যে পারফরম্যান্স দিচ্ছে আমার কাছে মনে হইছে যে ৳৩৭,০০০ বাজেটের মধ্যে ইউজ মার্কেটের সবচাইতে ভ্যালুয়েবল প্রোডাক্ট এটাই হতে পারে। এইটা ডে টু ডে লাইফে নরমাল ইউজে নিঃসন্দেহে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। তবে যেহেতু আইফোনের ব্যাটারি হেলথের উপর ব্যাটারি ব্যাকআপটা ডিপেন্ড করে। এইজন্য আপনার ব্যাটারি হেলথটা কোন কন্ডিশনে আছে, কত কন্ডিশনে আছে বা আদৌ অথেন্টিক কিনা এটা একটু যাচাই বাছাই করে কিনে নিতে হবে। তাছাড়া আইফোনের যে ক্যামেরা আমার মনে হয় না এই নিয়ে ঘটাঘটি তেমন কিছু বলার আছে বা আইফোনের যে ইউআই পারফরম্যান্স বা ওদের যে আপনি অ্যাপেলের A14 Bionic এই প্রসেসরের যে পাওয়ারটা আমার কাছে মনে হয়েছে গেমিং করার জন্য অন্যতম একটা বেস্ট ডিভাইস হতে পারে এই বাজেটের মধ্যে এই iPhone 12 টা। তো আমার কাছে মনে হয়েছে ডে টু ডে লাইফে নরমাল ইউজ এবং ক্যামেরা পারফরম্যান্স, ব্যাটারি ব্যাকআপ যদিও ২৮১৫ mAh বাট আইফোন কিন্তু এই অপটিমাইজেশন এর মাধ্যমে যে ব্যাটারি ব্যাকআপটা দেয় ভাই এইটা আমার কাছে বেশ ভালো লাগে বা এইজন্য কিন্তু আইফোনের প্রশংসা আমরা গেয়ে থাকি। তো অল ওভার মনে হইছে আমার কাছে যে আপনার বাজেটটা যদি আপনার ৩৭ থেকে ৩৮,০০০ টাকা হয়, নিঃসন্দেহে iPhone 12 উইল বি বেস্ট চয়েস ফর ইউ। কারণ অনেকের আছে যে iPhone ভালো লাগে না, তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে আপনার ওই Samsung এ মুভ করতে পারেন বা যারা iOS ভালো লাগে না, তারা Android মুভ করতে পারেন। আর Android এর মধ্যে আপনার ওই যে Samsung Galaxy S22। এখন এই ভিডিওতে আমি যেই ফোনগুলো সাজেস্ট করলাম, প্রতিটা ফোনই কিন্তু যার, যার পার্সপেক্টিভে বেশ ভালো একটা এক্সপেরিয়েন্স দিয়েছে। বাট এখন আপনার ডিমান্ডগুলো আপনার ৩ ক্যামেরা দরকার হয়, তাহলে আপনি iPhone 11 দেখতে পারেন, 11 Pro টা দেখতে পারেন। আর যদি ২ ক্যামেরা পাশাপাশি মোটামুটি তাহলে আপনি নিঃসন্দেহে iPhone কিনতে চাইলে iPhone 12 টাই চোখ বন্ধ করে নিতে পারেন। আর যদি আপনার iPhone-ই ভালো লাগে না, আপনার বড়সড় ডিসপ্লে দরকার বা একটু ডিসপ্লের এক্সপেরিয়েন্স ভালো হওয়া দরকার, তাহলে অবশ্যই সেখানে Samsung-টা রাখতে পারেন। এখন আপনার ডিমান্ড অনুযায়ী আপনি আপনার পছন্দের ফোনটা মিলিয়ে নিতে পারেন। এখন দেখেন ভাই কিছু যৌক্তিক কথায় আসি। আপনি যখন ৳৩৫,০০০ প্লাস, প্লাস দিয়ে বা এই বাজেটে কোনো ফোন পারচেজ করবেন, তখন বেসিক্যালি আমার চোখ বন্ধ করে সাজেশন থাকবে যে ভাই নিউ ফোন কিনেন। কারণ বর্তমানে ইউজড মার্কেটে যে একটা বাজে অবস্থা, বেশিরভাগ সময় তারা কিন্তু রিফারবিশড ফোন বিক্রি করতেছে বা ডুপ্লিকেট ফোন বিক্রি করতে পারে, যেগুলো ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ। এইজন্য পার্সোনালি আমি সাজেশন করব যে আপনি নিউ ফোনই কিনেন। কারণ আপনি দেখা যাচ্ছে ইউজড ফোন কিনলেন, কেনার পর আপনার ফোনের ডিসপ্লেটা চেঞ্জ ছিল বা একটা রিফারবিশড ফোন দিয়ে দিয়েছে। তখন কিন্তু আপনার ৳১৬ গচ্চা চলে যাচ্ছে বা একটা খারাপ ফোন কিনে ফেলছেন, তখন কিন্তু ভাই আপনার ওই ফোনের কোনো ভ্যালু থাকছে না। এইজন্য বলব যে ভাই নিউ ফোন কেনার ট্রাই করেন। আর তবুও যদি দেখে শুনে বুঝে কোনো ফোন পারচেজ করতে পারেন, তাহলে আপনি আমি যে ফোনগুলো আজকে সাজেশন করলাম, ওগুলো কিনে নিতে পারলে মোটামুটি ভালো একটা রিলায়েবিলিটির সাথে লং টার্ম ইউজ করতে পারবেন। তবু বলব আমরা যেই ফোন সাজেশন করলাম প্রতিটা ফোনে কিন্তু আমাদের চ্যানেলে আলাদা করে রিভিউ আছে। প্রতিটা ফোনই কিন্তু আমাদের চ্যানেলে রিভিউ পেয়ে যাবেন। আলাদা করে দেখে নেন। তারপর দেখুন যে আপনার যে ডিমান্ডগুলো আছে ওগুলোর সাথে মিলে কিনা। দেন ওইভাবে মিলিয়ে নিয়ে আপনার পছন্দের ফোনটা সিলেক্ট করে কিনে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন। আর আপনি যদি এখনও আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।